সম্প্রতি ভারতে নাকি লস্কর-ই তৈয়বার 8 জনকে আটক করছে ভারত সরকার আর কি। এখন কিভাবে কোথা থেকে আটক করলো কে জানে, বাট এ ধরনের খবর দেখলাম যে বেশ ভাইরাল হয়ে গেছে। তবে ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে এই 8 জন যে লস্কর-ই তৈয়বার সদস্য যাদেরকে ধরা হয়েছে তার একজন মাত্র পাকিস্তানি আর বাকি 7 জনই নাকি বাংলাদেশের। কি অদ্ভুত ব্যাপার, তাই না? অথচ লস্কর-ই তৈয়বা এই সংগঠনটা কিন্তু পাকিস্তানে, বিশেষ করে ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সক্রিয়, এবং তাদের মূল লক্ষ্য হলো ওই ভারত যে অংশে আছে ওই মানে ভারতের অংশে যে একটু কাশ্মীর আছে এই কাশ্মীরটাকে তারা একত্রিত করে এরা পাকিস্তানের সাথে যুক্ত করতে চায়। তো ভালো কথা, এটা তো ওই কাশ্মীরের মুসলমানরা হবে বা পাকিস্তানের মুসলমানরা লস্কর-ই তৈয়বার সদস্য হতে পারে, কারণ এটা তাদের ইন্টারেস্ট, তাই না? বাংলাদেশের মানুষের তো কোনো ইন্টারেস্ট নেই। তাহলে বাংলাদেশের মানুষ গিয়ে এই লস্কর-ই তৈয়বার দলের মধ্যে যোগ দিল কী করে, বা এতে এদের ইন্টারেস্টটা কী? আজ পর্যন্ত আমরা তো কোনো দেশে হিন্দু জঙ্গি, খ্রিস্টান জঙ্গি, বুদ্ধিস্ট জঙ্গি ইত্যাদি কোনো জঙ্গির খোঁজ তো আমরা পাই না। আমরা আজ পর্যন্ত কি ভারতে কোনো হিন্দু জঙ্গির কোনো কাউকে ধরতে দেখি, বা বাংলাদেশে হিন্দুদের কোনো জঙ্গি গ্রুপ আছে তার সদস্যকে বাংলাদেশ ধরছে, অথবা পাকিস্তানে কোনো খ্রিস্টান জঙ্গি বা হিন্দু জঙ্গি আছে তাকে ধরছে, আমরা তো এরকম শুনি না। অনেক সময় পাকিস্তানে ওই ভারতের মানে গুপ্তচর ধরে, গুপ্তচর অনেক ক্ষেত্রে আছে স্পাই, তাই না? কিন্তু স্পাই তো কোনো জঙ্গি সংগঠনের সদস্য না। স্পাই তো হলো ভারত সরকারেরই যে গোপন ডিটেকটিভ ব্রাঞ্চ আছে তাদেরই লোকজন অনেক ক্ষেত্রে পাকিস্তানে গিয়ে নানা রকম খোঁজ খবর তথ্য তালাশিগুলো নেওয়ার জন্যই বস্তুত তারা এই কাজ করে। সেখানে তো তারা জঙ্গি হামলা টামলা এগুলো তো চালায় না। অর্থাৎ যদি তাদেরকে ধরা হয় তাদেরকে বলা হয় না যে তারা কোনো জঙ্গি সংগঠনের সদস্য, বলা হয় ভারতের স্পাই। হ্যাঁ, এটা তো সারা দুনিয়ার সব জায়গাতেই আছে, যেমন আমেরিকার সিআইএ, তাই না? তো সিআইএর এজেন্ট তারা তো পৃথিবীর সমস্ত দেশেই আছে। এখন তাদেরকে আসলে কি ধরতে পারে না। যেমন বাংলাদেশে যদি সিআইএর এজেন্ট থাকে, দিব্যি রীতিমতো প্রকাশ্যে ঘোরাঘুরি করবে, এবং যদি পরিচয় দেয়ও যে সে সিআইএর একজন এজেন্ট, তাও বাংলাদেশের সরকার তাকে ধরবে না, কারণ আমেরিকা একটা প্রচণ্ড প্রতাপশালী দেশ, তাই না? বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট অংশভার ওই আমেরিকার উপর নির্ভরশীল। তাহলে বাংলাদেশ সরকার কি তাকে ধরবে নাকি? আর আমেরিকার সিআইএর এজেন্ট, সে তো কোনো জঙ্গি সংগঠনের সদস্য না, সে তো ওই গভর্নমেন্টেরই একটা শাখা, তারই সদস্য, তাই তো। তাহলে এটা একটা বিস্ময়কর ঘটনা না যে পৃথিবীর বিভিন্ন দেশে এই ইসলামিক জঙ্গি সংগঠন আছে, এবং তাদেরকে বিভিন্ন দেশের বাইরে এগুলো কিন্তু ধরা পড়ে। বাট আমরা আজ পর্যন্ত কিন্তু হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট বা ইসরায়েল মানে ইহুদি, জৈন, শিখ ইত্যাদিদের কোনো জঙ্গি সংগঠন তো আমরা শুনি না। তবে হ্যাঁ, শিখদের বোধহয় একটা জঙ্গি সংগঠন আগে ছিল, তো সেটা তো অনেকটাই ডিসম্যান্টল হয়ে গেছে। তবে শিখদের এক জঙ্গি সংগঠনের অনেক সদস্য কিন্তু এই কানাডাতে বর্তমানে আছে, এবং কানাডা একটা দলও আছে শিখদের, কি জানি লিবারেল ডেমোক্রেটিক দল না কি জানি। তো তাতে কিন্তু ব্যাপকভাবে শিখরা সদস্য আছে, এবং তারা কয়েকটা সিটে কিন্তু গত টার্মে জিতে কিন্তু পার্লামেন্টেও গেছিলো, এবং ওই জাস্টিন ট্রুডোকে সমর্থন করছিল। এবং যে কারণেই বস্তুত জাস্টিন ট্রুডো প্রায় দেখা যেত যে এই শিখ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারতের সাথে গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ করতো, এটা আমরা দেখতাম। বর্তমানে কী অবস্থায় আছে কে জানে। বাট আসল কথা হলো যে এই যে মানে মুসলমানদের এই ইসলাম ভিত্তিক জঙ্গি সংগঠন, এটা প্রায় পৃথিবীর প্রত্যেকটা দেশেই কোনো না কোনোভাবে আছে, এবং সেখানে বিভিন্ন সময় এরা ধরা পড়ে। যেমন মালয়েশিয়াতে বাংলাদেশের লোক গেছে কাজ করতে, তো কথা নেই বার্তা নেই, একদিন দেখা গেল যে 30 জন না 35 জনকে বাংলাদেশি ধরে, মালয়েশিয়ার পুলিশ ধরে বলছে যে তারা নাকি আইএস, ইসলামিক স্টেট এই জঙ্গি সংগঠনের সদস্য। অর্থাৎ তাদের পাশায় 2টা লাথি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে ওই বিমানে তুলে দিয়েছে, যাও।
বাংলাদেশে গিয়ে আইএস গিরি করো, এই আমাদের এই দেশে এগুলো চলবে না। তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে খবরটা এখানে দেখা যাচ্ছে যে ভারতে লস্কর-ই তৈবার 8 জনকে ধরা হয়েছে, যার 7 জনই হলো বাংলাদেশি। এই খবরের নিচে আমি মন্তব্যগুলো দেখলাম, খুবই ইন্টারেস্টিং মন্তব্য। বাংলাদেশের একটা লোক, মানে মুমিন মুসলমান যারা, একটা লোকও কিন্তু এরা যে আসলেই লস্কর-ই তৈবার সদস্য এটা স্বীকার করে নাই, এবং না করে মানে এরা বলার চেষ্টা করেছে ভারত সরকার এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এদেরকে ধরছে, এদের সাথে জঙ্গি সংগঠনের কোনোই সম্পর্ক নাই। অর্থাৎ এরা কিন্তু জানে, এই বাংলাদেশে বসে এরা কিন্তু ঠিকই জানে যে পৃথিবীতে কোনো জঙ্গি সংগঠন, মানে ইসলামী জঙ্গি সংগঠন বলে কোনো কিছু নাই। এগুলো হলে ইহুদি নাসারা কাফেরদের আবিষ্কার, কাউরে টার্গেট করে ধরে নিয়ে বলে যে অমুক হলো অমুক জঙ্গি সংগঠনের সদস্য। এটাই হলো বাংলাদেশের মুমিন মুসলমানদের কিন্তু একটা কমন ধারণা। আর পশ্চিমা বিশ্ব যাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে মানে করে প্রচার করে, বাংলাদেশের মুমিন মুসলমান কিন্তু তাদেরকে কোনোভাবেই জঙ্গি সংগঠন হিসেবে দেখে না, মনে করে ওরা খাঁটি মুসলমানদের একটা দল। যেমন উদাহরণস্বরূপ আমরা বিশ্ববিখ্যাত, তাই না, নাকি কুখ্যাত ওসামা বিন লাদেনের একটা সংগঠন ছিল কি আল কায়দা। এখন আল কায়দা মানে কি? এই আল কায়দার এটাকে তো একেবারে প্রচণ্ড রকম একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হতো, এবং আরও আছে যেমন বোকো হারাম, তারপরে হিজবুত তাহরির, বাংলাদেশে যেমন জেএমবি, এরকম আরও কিছু আছে। আর ওই যে যেমন ওই যে পাকিস্তানে আছে লস্কর-ই তৈবা, জৈশ-ই মুহাম্মদ, এরকম আছে না? আছে তো, অনেকগুলোই আছে। একসময় তালেবানকেও জঙ্গি সংগঠন বলা হতো, এখনও বলে। কিন্তু এই যে দেখেন, কোনো মুসলমান কিন্তু কখনো এদের বলে না যে এরা কিন্তু জঙ্গি সংগঠন, না, কখনোই বলে না। আপনি কখনোই শুনবেন না যে এরা জঙ্গি সংগঠন। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে এখন তো মুসলমানরা আসলে তাদের ইসলাম সম্পর্কে মোটামুটি ধারণা রাখে। তো এখন যাদেরকে নাকি পশ্চিমা দুনিয়া জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত করায়, বা ভারত যাদেরকে জঙ্গি সংগঠন হিসাবে পরিচিত করায়, মুমিন মুসলমানরা দেখে ওরা তো একেবারে খাঁটি সুন্নতি মুসলমান। ওরা তো পৃথিবীতে ইসলামী শাসন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে। তো তাই, এবং যেটা নাকি ইসলামেরও লক্ষ্য, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করতে হবে, তাই না? তো তাই যদি হয় এবং সেই উদ্দেশ্যে যদি কাজ করে যায়, তাহলে ওটা তো একটা খাঁটি ইসলামী সংগঠন। এটাই হলো মুমিন মুসলমানদের ধারণা। এবং ওদেরকে ধরলে পরে সাধারণ মুমিন মুসলমানরা মারাত্মক রিয়াকশান করে যে দেখো খাঁটি মুসলমানদেরকে ধরে ধরে তাদেরকে জঙ্গি হিসাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। পৃথিবীতে খুব কম মুসলমান পাবেন যারা এই ওসামা বিন লাদেনকে সমালোচনা করে। পৃথিবীর মোর দ্যান 90% সুন্নি মুসলমানরাই দেখবেন, আমার কাছে মনে হয় যে 100%ই তারা ওসামা বিন লাদেনকে একজন বীর জিহাদি হিসেবে গণ্য করে। আর 2-1 হয়তো ওই উপরে উপরে বলে যে না না না, সে যা করছে এটা তো অন্যায়। এটা হলো উপরে মুখের কথা, কিন্তু মনের কথা ভিন্ন। তো যাই হোক, এখন আমি ঠিক জানি না যে বাংলাদেশে 7 জন কী কারণে লস্কর-ই তৈবায় যোগ দিয়ে ওই কাশ্মীরকে স্বাধীন করা অথবা পাকিস্তানের সাথে মিলিয়ে যাওয়ার জন্যে এই যে জীবনের রিস্ক নিয়ে মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এবং এখন এই যে ভারত ধরলো, এখন এই যে ভারত তাদেরকে গ্রেপ্তার করলো, তাই না? এখন কি হবে কে জানে। তো এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগে যে বাংলাদেশের মানুষের কি ইন্টারেস্ট এই কাশ্মীর নিয়ে। আর যদি এত ইন্টারেস্টে থাকে তাহলে তো সেই ভারতের সাথে সেই গাজওয়াতুল হিন্দ করা ছাড়া কোনো গতি নেই, কি আছে? তো বাংলাদেশ কি সেটা করতে রাজি আছে? যদিও গত অন্তর্বর্তীকালীন সরকারে আমরা শুনছি তারা নাকি গাজওয়াতুল হিন্দ করবে। এখন ইলেকশন টান হয়ে যাওয়ার পর বর্তমান সরকার গাজওয়াতুল হিন্দ করা তো দূরের কথা, ভারতের বিরুদ্ধে একটা টু শব্দও করে না। কি তাজ্জব, কি আচানক কারবার, বুঝি না ভাই। ধন্যবাদ।